Assalamu alaikum. I am Sajadur Rahman, lecturer, Civics and Good Governance, Dahadokin Girls High School and College. My dear student, how are you? You are welcome to the online class. I hope that you are well and pretty good in the unsolved dilemma. I am also fine. My dear student, last class I discussed some rules of transformation and the definition of transformation. Now I will discuss further rules of transformation. Let's go to the topics transformation. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের আরও কিছু অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয় এই রুলগুলা নিয়ে আলোচনা করব। এখন শুরুতেই 2.2 কিভাবে এই অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করা যায়। যেমন একটা বাক্য দেখো, হি is too weak to work. He is too weak to work. এটা মূলত অর্থ নেগেটিভ, যে সে এত দুর্বল হাঁটতে পারে না। মূলত এটার অর্থটা হলো এরকম। এখন এটা যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি তাহলে কিভাবে দেব? এই টু এর পরিবর্তে সো এবং এই টু এর পরিবর্তে দ্যাট। তাহলে হি ইজ সো, এই টু এর পরিবর্তে সো উইক, এরপরে এই টু এর পরিবর্তে দ্যাট। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট আবার ফিরে যাবে, হি। প্রথম অংশ যে টেন্সে থাকে পরের অংশ সেই টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে হি ইজ সো উইক দ্যাট, পরের অংশের সাবজেক্টের পরে নেগেটিভ এক্সপ্রেশন, পরের অংশের সাবজেক্টের পরে নেগেটিভ করতে হবে। এই নেগেটিভ করতে গিয়ে সাবজেক্টের পরে যদি প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ক্যান নট। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ কুড নট ইউজ করতে হয়। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট work. He cannot work. যেমন আরেকটা বাক্য তোমরা খেয়াল করো, যেমন কইল Jerry was too small to chop the wood. মানে জেরি ওয়াজ টু স্মল টু চপ দ্য উড, জেরি এত ছোট যে কাটতে পারে না। এখন এই বাক্যটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি তাহলে কি হবে? জেরি ওয়াজ, এই টু এর পরিবর্তে সো, এরপরে অ্যাডজেক্টিভ স্মল, এই টু এর পরিবর্তে দ্যাট। প্রথম অংশের সাবজেক্ট আবার ফিরে যাবে জেরি, যেহেতু এটা নাউন তাহলে নাউনের প্রনাউন। তাহলে জেরি হি, ছোট ছেলে হি। এখন প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ পরের অংশ ক্যান নট না লিখে আমার লিখতে হবে কুড নট। তাহলে জেরি ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট chop the wood. এই লোক ছোট যুক্ত কোন বাক্যরে অ্যাফার্মেটিভ বাক্যরে কিভাবে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করা যায়। এখন আমরা যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে এভরি থাকে, এবং বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে লিখতে হবে দেয়ার ইজ নো।
দেয়ার ইজ নো দেয়ার শুরু করতে হবে। এরপরে যে এভরির সাথে যে নাউনটা থাকবে বা সাবজেক্টটা থাকবে, এই দেয়ার ইজ নোর পরে এই নাউন বা সাবজেক্টটা দিতে হবে। এরপরে বাট, এরপরে বাক্যস্থিত অবশিষ্ট যে অংশ থাকবে সেটি লিখতে হবে। যেমন একটা বাক্য খেয়াল করো, everybody hates a liar. Everybody hates a liar. তাহলে এই every এর পরিবর্তে নেগেটিভ করার সময় শুরুতেই যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শুরুতেই every এর পরিবর্তে there is no, every এর পরিবর্তে there is no, there is no, every এর সাথে আছে নাউন বডি, there is no body, body, তারপরে বাট, বাটের পরে বাক্যস্থিত অবশিষ্ট অংশ, তার মানে হেইটস এ লায়ার, হেইটস এ লায়ার, লায়ার। তাহলে এভরি থাকলে কিভাবে একটা বাক্যকে এভরি যুক্ত একটা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে কিভাবে করতে হয়, এভরি থাকলে শুরুতেই দেয়ার ইজ নো, এভরির সাথে যে নাউনটা থাকবো এই নাউন এর পরে nobody but hates a liar। তাহলে every এর পরিবর্তে there is no, এরপরে যে নাউনটা থাকবে ওই নাউন, এরপরে but লেখার পরে বাক্যস্থিত অবশিষ্ট অংশ, বাক্যস্থিত অবশিষ্ট অংশ। যেমন আরেকটা বাক্য খেয়াল করো, every mother loves her child, every mother loves her child। প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। এখন এই বাক্যটারে যদি আমরা এখন যদি নেগেটিভ করি তাহলে every এর পরিবর্তে there is no, there is no, এরপরে নাউন মাদার, there is no mother, there is no mother, এরপরে বাটের পরে বাক্যস্থিত অবশিষ্ট অংশ loves her child, loves her child। অথবা এটা অন্যভাবেও করা যায়, এটা অন্যভাবে করা যায়, অথবা there is no mother, there is no mother who does not love her child, who does not love her child, love her child। এই এভরি যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যরে নেগেটিভ করতে হলে কিভাবে করতে হয় এই হলো মোটামুটি এইরকম। এরপরে আমরা দেখব অলওয়েজ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ বাক্য থাকলে এটারে নেগেটিভ করতে হলে কিভাবে করতে হয়। যেমন কইল I always remember him, I always remember him, অর্থাৎ আমি সব সময় তাকে স্মরণ করি। এখন যদি এটা নেগেটিভ করি এই অলওয়েজ এর পরিবর্তে নেভার, অলওয়েজ এর পরিবর্তে নেভার, এবং মূল যে শব্দটা থাকবো এটার বিপরীত শব্দ, তাহলে রিমেম্বার স্মরণ করা, এটা বিপরীত শব্দ ভুলে যাওয়া ফরগেট। তাহলে I always remember him, I never forget him, I never forget him। এখন অলওয়েজ দিয়ে কিভাবে একটা বাক্য করা যায় আমরা শিখলাম। এখন আমরা যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে সামটাইমস থাকে তাহলে এটারে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় এটা দেখো। যদি বাক্যে সামটাইমস থাকে তাহলে দেখো, যেমন I sometimes go there, আমি মাঝে মাঝে সেখানে যাই।
এখন এটারে অ্যাফার্মেটিভ দিয়ে নেগেটিভ করতে হলে এই সেন্টেন্সের পরিবর্তে অলওয়েজ, সামটাইমসের পরিবর্তে লিখতে হবে অলওয়েজ। যেমন আই ডু নট অলওয়েজ গো দেয়ার। কি হলো যে আমি মাঝে মাঝে সেখানে যাই, আই ডু নট অলওয়েজ গো দেয়ার, আমি সব সময় সেখানে যাই না, অর্থাৎ মাঝে মাঝে যাই। এই ছিল সামটাইমস যুক্ত বাক্যের কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। এরপরে আরেকটা বাক্য, কিছু কিছু বাক্য আছে চিরন্তন সত্য বাক্য, এগুলারে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। এগুলারে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে সব সময় এর সাথে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ করতে হবে, ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে যেমন দেখো, দি সান rises in the east, rises in the east, সূর্য পূর্ব দিকে উঠে, বাক্যটা চিরন্তন সত্য। এখন এটার নেগেটিভ করতে হলে এর সাথে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ করতে হবে। তাহলে the sun rises in the east, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব নাই, ডু বা ডাজ এর সাহায্য নিতে হবে। যেহেতু the sun থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন আমরা ডুর সাহায্য বা আমরা ডাজের সাহায্য নিব। তাহলে doesn't the sun rise in the east, আর প্রশ্নবোধক চিহ্ন না দিলে বাক্যটা কেটে ফেলবে। তাহলে দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এই ধরনের চিরন্তন সত্য বাক্যরে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হলে এগুলোর কি করতে হবে, এর সাথে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ করতে হবে। যেমন আরেকটা বাক্য, মিল্ক ইজ হোয়াইট, দুধ সাদা। তাহলে isn't milk white, isn't milk white, প্রশ্নবোধক চিহ্ন, isn't milk white। অথবা milk is nothing but white, অথবা milk is nothing but white। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে কিছু রুল এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাসে অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারগেটিভ করা যায়, অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ করা যায়, অথবা অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লেমেটরি করা যায় তা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমাদেরকে সবাইকে সুস্থ থাকার আহ্বান জানিয়ে ক্লাসটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।